সেমাই দুধ দিয়ে রান্না করা ছাড়া যে আরও অনেক পদে রান্না করা যায় তা সত্যি দারুণ। তো আজ আমি দুধ সেমাই দিয়ে একটা পুডিং তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারামেলের জন্য আমি 3 টেবিল স্পুন চিনি নিয়ে নিলাম। এগুলো আখের চিনি, সেই কারণে এগুলো লাল। 1 চামচ পরিমাণ পানি দিয়ে আমি চুলোয় তুলে দিচ্ছি, এটা ক্যারামেলের জন্য। তো চিনিটা ক্যারামেল করে আমি মোল্ডে বসাবো না, আজ আমি পুডিং বাটিতে বসাবো। তারপর ক্যারামেলটা আমার হয়ে যাচ্ছে, পাশে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম একটি প্যান। সেখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে আমি দুধ সেমাইটাকে, প্রিন্স লাচ্চাটাকে আমি ভেজে নিচ্ছি। এক থেকে 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজার পরে এটি ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। তো দুধ জাল করে আমি ঠান্ডা করে রেখেছি। ভাজা হয়ে গেছে, সেমাইগুলোকে আমি পুডিং বাটিতে বিছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি, একদম সহজ একটি রেসিপি, দারুণ খেতে দারুণ খেতে। এখন আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তিনটা রুম টেম্পারেচার থাকা ডিম আমি ফেটে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এই ডিমের মধ্যে, ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেড় কাপ দুধ বলেছিলাম, আমি 2 কাপ দুধই দিয়েছি এখানে। চিনি দিচ্ছি ডালের চামচে 2 চামচ। তো ভালো করে এটাকে আমি বিট করে নিব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে চিনির কারণে আমার। এখন আমি দুধটা দিয়ে দিব। 2 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিব। খেতে দারুণ হয়েছে। আমি আরও একদিন করেছিলাম, তখন আমি খেয়ে চেখে তারপর আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিব আমি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দুধ আর ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে পাশে আমি চুলোতে পানি বসিয়ে দিয়েছি, একটা স্ট্রেনার সহ পানি বসিয়ে দিয়েছি। তো সেমাইটাকে ঘিয়ে ভাজার কারণে দারুণ একটা ফ্লেভার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি সন্দেশ অথবা ছানা আকার আমি কেটে নিয়েছি। খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আপনারা রেসিপিটি তৈরি করবেন, খাবেন, খাওয়াবেন, বানাবেন। তো আমার এই আজকের পুডিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব সত্যি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়, আরও নতুন কিছু করার আগ্রহ জাগায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।